নমস্কার, ঋতু কিচেনে আরেকটি রেসিপির সঙ্গে আপনাদের অনেক স্বাগত। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। অনেক দিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো সঙ্গে থাকুন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। না টেনে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজকের রেসিপি আমার সাদা ধবধবে পাটিসাপটা বানাবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নিই উপকরণ কী কী লাগছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, আর 1 বাটির 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি, আর 1 বাটি নিয়েছি চিনি নিয়ে, আর 2 বাটি দুধ দিয়ে আমি ভালো এটা ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেব। বানিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আবার ফিরে আসব। তো ততক্ষণে এটা এটা হতে হতে আমি এখানে একটা পুর বানিয়ে নেব। তো এখানে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে অর্ধেকটা নারকেল নিয়েছি, কারণ আমি অল্প করে বানাবো। আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খেজুরের গুড়, দিয়ে গুড়টাকে আমি গলার অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে ক্ষীর দুধ দিব। ক্ষীর দুধ বলতে আমি 2 কেজি 2.5 কেজি দুধকে ফুটিয়ে পুরো ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি, সেটা আর দেখাইনি। তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে পুরটাকে বানিয়ে নেব। তো দেখুন আমার গুড়টা কিন্তু গলে গেছে ভালো করে। এবার আমি ওই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটা থকথকা একটা পুর বানিয়ে নেব। আমি এটা 2 দিন ধরে ফুটিয়ে দুধটাকে এভাবে বানিয়ে রেখেছি ক্ষীরটাকে। তো এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে একটা থকথকা পুর একটা বেশ পুর বানিয়ে নেব। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনাদের আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো লাগলে পরে। তো দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। তো 30 মিনিট পর আমি এটাকে ঢাকাটা নামিয়ে দেখছি, ওটা গাঢ় হয়ে গেছে। এত গাঢ় দিয়ে তো আর পাটিসাপটা হবে না। তো ওর মধ্যে আমি আবার 1 বাটি দুধ নিয়েছি। তো সম্পূর্ণ দুধটা আমি একবারে দেবো না, প্রথমে হাফ বাটি দিয়ে দেখলাম ঠিকঠাকই হয়ে গেছে, আর লাগবে না। তো আমি আর দেবো না দুধটা, ওটা রেখে দিলাম ঢেলে পাত্রে। আর পাটিসাপটা বানানোর জন্য আমাদের পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে তৈরি। আর এখানে দেখুন বাটির মধ্যে আমি ঘি গলিয়ে নিচ্ছি, প্যান বসিয়ে দিয়েছি। ঠান্ডার দিনে তো ঘিটা জমে গেছে। আর এটা আমি এখন ব্রাশ করে এটা দিয়ে পাটিসাপটাটা বানাবো। তো আমার প্যানটা গরমও হয়ে গেছে। এবার আমি ঘিটাকে ব্রাশ করে দিয়ে পাটিসাপটাটাকে আমি একটা হাতা নিয়েছি, ওটা 1 হাতা করে দিলে আমার একদম পারফেক্ট আর কি হচ্ছে। তো দেখুন আমি কিন্তু এখানে তখন সে পুরটা কিন্তু একটু পাতলা ছিল। দেখুন ঠান্ডা হয়ে এখন এরকম থকথকা হয়ে গেছে। তো দিয়ে আমি এভাবে বানিয়ে নিব। খুব সহজ বন্ধুরা, কোনো সমস্যা হবে না। আমি যেভাবে উপকরণগুলো মেপে দিলাম, আপনারা ঠিক এইভাবে কাপ দিয়ে মাপুন আর বাটি দিয়ে মাপুন, ঠিক এইভাবে পরিমাণটা দিয়ে বানাবেন, একদম পারফেক্ট হবে, কোনো রকম সমস্যা হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি। আমি কিন্তু খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি, আমার কোনো রকম সমস্যা হয়নি। তো দেখুন আমি একে একে কিন্তু এভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব খুব সহজেই। তো কেমন লাগলো? আর ভালো লাগলে আবারও বলছি, প্লিজ আপনাদের কাছে একান্ত কাম্য, আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনারা লাইক, কমেন্টস, ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কোনো সমস্যা নেই, তাহলে তো আমি আরও ভালো করে শিখতে পারবো। তো দেখুন আমি কিন্তু বানিয়ে নিচ্ছি পিঠেগুলো, কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও ওইভাবে বানাবেন। আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আপনাদের আত্মীয়, বন্ধু-বান্ধব কারোর সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো দেখুন আমি কিন্তু একে একে সব রকম পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি, একদম পারফেক্ট সাদা ধবধবে পাটিসাপটা, কোনো রকম সমস্যা হয়নি। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে।
আপনারা ঠিকঠাক এরকম বানাতে পেরেছেন কি না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ফিরে আসবো আগামী ভিডিও।